আশেপাশে তো কাউরে দেখতেছি না, দেই এবার বেরোই। বেলা 11টা বাজে, এগিয়ে তো এমনও দেখতেছি না। খাই একটু খয়রাতির ব্যবসা করে, তাও আমার খাইতে দেবে না। এরা আমার খয়রাতি বানাই ছাড়বে। আমি একজন খয়রাতির লিডার, এরা দেখতেছি আমার মান সম্মান রাখবে না। তাড়াতাড়ি চল বেটা, তাড়াতাড়ি। তোর বেটা যে বসের সাথে দেখা করে দেবো না, সেই বসের দ্বারা যদি তুই একবার যাস, তাহলে দেখবি কি মাল আর মাল, টাকা টাকা টাকা। তুই থোস জায়গা পাবি না, অল্প কয়েকদিনে এই বড় লোক হয়ে যাবি। তুই যদি একবার পরিচয় হয়, তাহলে তুই যে জায়গায় হাত পাতাবি সেই জায়গা দিয়ে টাকা পাবি। চল বেটা, তাড়াতাড়ি চল। ওই তো আসতিছে, আয় আজকে তোকে খবর আছে। সত্যি মেলা টাকা? আরে হ, মেলা টাকা। গেলাই তুই দেখতে পারবি না। এই ওই যে বস, তাড়াতাড়ি চল। বস তো মনে হচ্ছে আমার পরে খেপে আছি। তোরা তো লেট হয়েছে, গাড়িটা কেডা? বস নতুন একটা নিয়েছি, এটা কাজে লাগিয়ে দেন, খুব গরিব। আর একটা কথা বস, একটু বাড়িটা দিন, নতুন একটা নিয়েছি না, বোঝেন তো। আচ্ছা পরে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে না। আর তুমি পারবা তো? জি বস, আমি সব পারি, টাকা দিলে আমি সব পারবো। ঠিক আছে, তুমি আজকে থেকে আমার দলে পারমিট হয়ে গেছো। আর কোনো পুলিশ টুলিশ যদি ধরে, আমি তোমাকে বসটা কবা না, আমি যেভাবে তোমাকে ছাড়াবো। ও আর একটা কথা, আজকে থেকে তোমাকে আমি ফোগলা নামে ডাকবো, ঠিক আছে? জি বস। আরে তুই শোন, এই ধরে প্লেট, তুই ইন্দারটা নে আর ওর একটা দে। বসরে আমি গেলাম ভাঙা সরো প্লেট আনতে। আর শোনো, তুমি ওই পারে যায় খরচ করবে, এই পারে আসবা না। আর তুই ওই পারে যায় করবি, ঠিক আছে? আমি সব সময় ওপারে যাই, ওপারে সবাই টাকা কম দেয়, আপনি যখন কইতেছেন তখন যাই। তোরা দাঁড়া আরেকটা কথা শোন, তোরা কি বিক্রি নিবি কদি? কবি 1 টাকা দিলে ভাই 70 টাকা পাবেন। আমাকে মতো প্রতিবন্ধীরা দান করিলে একদিন অনেক বড় লোক হবেন, ঠিক আছে? যা তুই ওইদিকে যা, আর তুমি ওইদিকে যাও। এই টাইমে যে যাচ্ছে খয়রাত পাবে আনে, আমরা যাক। আমি যে খয়রাত করি ওকে এটা বুঝতে দেওয়া যাবে না। পরে আমি আস্তে আস্তে যাবানি, আমার টোলটপটা নিয়ে আমি ঘরে ঢুকি। বুঝলি তুষার, তুই বলেন স্যার। এলাকায় যে পাতি সন্ত্রাসী, ওদের লাভ নেই। ঠিক, এর থেকে বড় পার্টি যাতে মালদার পার্টি, যারা বেশি বেশি মাল কামায়, বুঝলি? কারণ হচ্ছে এলাকায় সন্ত্রাসীর থেকে খয়রাতি মালদার পার্টি বেশি। এই খয়রাতি যত ছেলেবেলা আছে সব কটাই ধরতে হবে, ধরে আগে থেরাপি দিয়ে খয়রাতির বসকিটা এর বের করতে হবে। এর কাছে লাখ লাখ টাকা, বুঝলি? তাড়াতাড়ি চল। আল্লাহ কয়টা খয়রাত দেন, আল্লাহ কয়টা খয়রাত দেন। আফারা কেউ বাড়ি আছেন? কয়টা খয়রাত দেবেন, কয়টা খয়রাত দেন। হই কেরা রে, দেহি একটু সামনে যেয়ে দেখে আসি। ও ভিখারি, বাসায় তো কেউ নাই। ভাই আপনি আসেন না, আমার কয়টা খয়রাত দেন, আমি প্রতিবন্ধী মানুষ ভাই, আমার কয়টা খয়রাত দেন। ভাই আপনি আমার দুয়ারের সামনে আইছেন ভাই, আমাদের তো টাকা নাই ভাই, দাঁড়ান আমি দেখতেছি। ভিখারির সাথে পারি না, 2 টাকা আছেই নেন ভাই। আপনারা আমি দোয়া করে দিয়ে গেলাম, আমার মতন জানি আপনিও খয়রাত করে খাইতে পারেন। আমি যাই, পারলে তাড়াতাড়ি নাইবেন, ঠিক আছে? যাই। হালা ফালা আইছে আমার দোয়া করতে, তুই খয়রাত করতে আইছিস না, তাই কর। তোরে টাকা দিছি না, ভাগ এনতে হালা ফালা। শালা ভিখারির বংশধর। উই দেন স্যার, উই একটা মনে হচ্ছে ভিখারি। আসলেই তো, ধর রে। চল টাকা দিলে ভাই 70 টাকা পাবেন, গরিবকে টাকা দিলে একদিন ভালো কবে। এই দাঁড়া একটু নড়বি না ভাই, আমি খয়রাতি মানুষ, আমার দর্শন কা ভাই সব। দর্শিকে তোর কৈফত দেয়া লাগবে। বস দত্ত কইছে বলে দর্শি, তোর ওর সাথে এত কিসের কথা? চল বসের কাছে চল। ভাই আপনারা পুলিশ নাকি ভূত? আপনাকে দুইজনটাতে একই দেয়া যাচ্ছে। এই চল তুই আগে চল। স্যার এই যে নিয়ে। তুই এই রাস্তায় কতদিন ধরে খয়রাত করিস? তোর বস কিডা? স্যার আমি প্রতিবন্ধী মানুষ, আমার আবার কিডা বস থাকবে স্যার? কি স্যার আমারে মারলেন, গরিব বুড়ো মানুষ স্যার, আমি প্রতিবন্ধী স্যার। তুই প্রতিবন্ধী, তোর হাসু চলে কেমনে? হ্যাঁ স্যার নাটক করে। এইভাবে শুনবে না, ওরে বেগুনের থেরাপি দিতে হবে, ক্যাম্পে নিয়ে বেগুনের থেরাপি। ওরে বাবা, বেগুনি থেরাপি তো অনেক খারাপ জিনিস, একবার যদি বলে তাহলে তো আমি মরেই যাবো অনেক। তার থেকে যে আমারে আনিছে তার কথা কইয়েই দি। তুই কি ভাবিস? স্যার আমারে যে পাঠাইছে তার ঠিকানা দিচ্ছি স্যার, আমারে ছাড়ি দেন স্যার। সারা মারা দেখবানি, আগে ধরে নি, তারপরে বিবেচনা করবানি। সোজা দাঁড়া, ওরে ধরে নিয়ে আয়। চল শালার সারাদিন বসে মাত্র 5004 টাকা হইছে। ওই এলাকায় গেলে আরো বেশি টাকা পাওয়া যায়। বসরে নতুন একটা লোক এনে দিছি, তারে সেই জায়গায় পাঠাইছে, সেই জন্য আর হয়নি। থাক সামনে যাই দেখি। ও 1 টাকা দিলে ভাই 70 টাকা পাবেন। ও বোনেরা কেউ কিছু দেবেন নাকি? ও কি গেদি তালা মারি রাখছে? তাইলে এখন কিভাবে খয়রাত নেব? ও বুঝছি, দেশে খয়রাতি বেড়ে গেছে বলে গেটে তালা মারি থইছো। দাঁড়াও আমিও বেহায়া খয়রাতি, খয়রাত না নিয়ে গেটের সামনে দিয়ে লড়তেছি। ওরে বেগুন থেরাপির ভয় দিয়ে যা শুনলাম। জি স্যার। আরেকটা বেকারি এই জায়গায় আছে, বুঝতে পারলি? ওই কি জানি নামটা কইছিল ওর। স্যার ওর নাম হোগলা। হয় ওর নাম হোগলা। কি রে, ওই না একটা ভিখারির মতন লোক দেখা যাচ্ছে? তাই মনে ধর ওরে, ধর মুভ, একটু লড়বি না। স্যার আমার ধরতেছেন কে স্যার? আমি তো খয়রাত করে খাই, আমি তো লুল আছে। এবারে তুই বলে এলাকার খয়রাতির বস? হ্যাঁ না স্যার। তোর নামটা জানি কি? হোগলা না হোগলা? আমি না স্যার। সত্যি করে কর, নাইলে কিন্তু নাকশি মাকশি ঘুষি মেরে ফাটাই লাবো। না স্যার, আমি তো চাকরিতে নতুন জয়েন করছি স্যার। বস তো আমি না স্যার, বস তো আরেকজন স্যার। আচ্ছা তোর কথা আমি সত্যি মেনে নিলাম।
তাহলে তুই ক ও ঠায় কোন জায়গা, ও সম্পূর্ণ ঠিকানা দে। জানি না। মাথা মতো বন্দুকটা দিয়ে ওর কবি না ফুটো করে দেবো, তাড়াতাড়ি ক। স্যার আমার ফটো করে দিয়েন না, কইতেছি স্যার এই 3 রাস্তার মোড়ে যায় দেখবেন এই আশেপাশে কোথাও ঘরাত করতেছে, কিন্তু আমাকে বুঝতে দেয় না স্যার। ঠিকানা তো পাইছি, ঠিক আছে, ওর রিয়েল নাম কি তাই ক। আসল নাম মনে আছে কি যেন মনে পড়তেছে। হ্যাঁ অন্য মনে পড়ছে, খয়রাতির বাস ফোগলা স্যার। এর ক্যাম্পে থেকে ওরে না পাবন তো কোনো সারাসারি নেই। আর বুঝিস তো ওরে যদি না পায় তাহলে তোরে কাঁঠালের থেরাপি দেবো। তাহলে ওরে নিয়ে যা, আমি একটু চাই স্যার আমি আর কম না স্যার, কথা কই কোনো কথা। আজকে তো ভালো ইনকাম করছে আমার চেলা ফেলারা। কি আছে জানে কেটা? ওই তো ওটা গেট দেখা যাচ্ছে। চাই আল্লাহ আল্লাহ রে, একটা টাকা দিলে ভাই 70 টাকা পাইবেন। গরিব গুড়া দান করিলে অনেক বড় লোক হইবেন। বড় লোকের বাড়ি সবসময় ধরতে দেওয়া হয়। আফারা গরিবরে কিছু দান করেন না। কাউরে তো দেখতেছি না, মনে হয় দেবে না এরা। দূর যাই। একটা টাকা দিলে তুই নগে দুজনে কি তোরা ঠিকভাবে রাখছিস? জি স্যার। তাহলে চল। আর তুষারের একটা কাজে পাঠিয়েছি, এখনো আসে না। এই কিন্তু সেই 3 রাস্তার মোড়, খেয়াল রাখিস। ও এই রাস্তায় আছে, সব দিকে চোখ রাখবি। স্যার এই যে বিড়ি। হ্যাঁ দে। শালার বিড়ি না খালি মাথায় মুখে কাজই করে না। হয় ভালোভাবে খেয়াল রাখিস, চোখ রাখিস সব দিকে। চল চল চল, তাড়াতাড়ি চল। স্যার আমি একটা কথা বুঝি না স্যার, তো লোক থাকতে আপনি বিক্রিকে পিছে লাগলেন কে স্যার? তুই একটা প্রশ্ন করলি, তাহলে শোন। ভিখারিরা এই অঞ্চলে মেলা টাকা ইনকাম করে, বুঝলি? ও তুই বুঝবি না, সময় হলে ঠিকই বুঝবি। চল। বুঝতেছি না স্যার, শুধু বিকারিগুলো ধরতে করছে। আরে এই না তোর বন্দুক, ওরে পাইলেই অ্যাকশন করবি। না কি গরম, এই গরমে রোদে আর হাঁটা যাচ্ছে না। আমি আর ওইদিকে যাব না, আমার পুরনো কোম্পানি যায় বসি। ওই জায়গাটা ভালো টাকা পাওয়া যায়। যাই। আল্লাহ ওরে মাথা ব্যথা করে। ও বসি। কেউ আসার আগে তাড়াতাড়ি বসে পড়তে হবে বেল্টেরে, কেউ যেন না দেখে। বুঝলি তুই সত্যি এলাকাতে তন্ন করে এলাম, আর তোকে সে বাদলো নেন। কি করা যায় কত করবে? স্যার ওই জায়গায় কেটে দিনই বসা আসছে। কই দেই কোন জায়গাটা দেই সর্দি। হ মনে হচ্ছে তুই ভিক্ষু কি, চল দি দে আসি। গরিব গুড়া দান করিলে অনেক বড় লোক হবেন। কিরে মনে হচ্ছে পুলিশ অফিসার আসছে। বাপরে ধরা খায় যেতে পারি। আল্লাহ কয়টা খয়রাত দেবেন? আমি অসহায় মানুষ, আমার কয়টা খয়রাত দিয়ে যান। বাইরে কয়টা কিরে কি এইভাবে আর কতদিন? হ্যাঁ কি কন স্যার, এভাবে আর কতদিন কি? আমি তো গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাই। তুই অভিনয় করে সেই সাকিব খান না? আমি তো তোরাই খুঁজি মেলা দিন ধরে, তোর খুঁজতে পুঙ্গাতে লাল সুতো বেরিয়ে গেছে। তাইলে মনে হয় সাকিব খান খুঁজ দিছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবছিলাম আমার নাম কমুনা। এন্ড কইলে মনে হয় সমস্যা না, কইয়েছি। স্যার আমার নাম তো ফোগলা, আমার নাম তো সাকিব খান না। ওরে শালা তোরই তো খুঁজি আমি। ফাও সাকিব খানের নাম নিছি। কয়দিন ধরে তোরে খুঁজে বেড়াচ্ছি, তোর সাথে আমার অনেক খাইছে কথা। তো। স্যার আপনি আমারে কোজেন কে? মুখ ঠিক কর, নাইলে দিলাম। হাত মুখ ঠিক কর কিন্তু তাড়াতাড়ি। আমার করবেন কে? আমাকে আবার মুখ ঠিক করবেন? আমি প্রতিবন্ধী। হ্যাঁ তুই তাহলে শুনবি না? তাহলে এই নে। মনে হচ্ছে ধরা খায় গেলাম। জীবন বাঁচতে ছেলে পালা সকলা পালা। কোন প্ল্যান করছিস? ভাগলো ধর। মনে হচ্ছে নিস্তের আজকে আমার নাই। এদিক দেখ, সোজা আঙ্গুলে গিয়ার পেনাটা আমি জানি। শোন তুই কি আমার সাথে এখন ক্যাম্পে যাবি নাকি ডিল করবি? তোর দুইটারে কিন্তু আমি ক্যাম্পে আটকায় রাখছি। কি আপনি আমাদের এটা বিকারি দাচ্ছেন ধরেছেন কেন? স্যার করে কি অপরাধ করছে? শোন তুই আমার সাথে আবডালে চল, তোর সাথে একটু কথা আছে। আত্মা সোজা কর। আমার সাথে যদি তোর কথাই ভালো বনে তাইলে তো তুই বাইসে গেলি, আর যদি না বনে তাইলে তো তুই বুঝিস। ওঠ চল। আরে তোরা ওই হাত দিক নজর রাখিস। স্যার তোমাকে কইছে টাকার দিকে নজর রাখতে। টাকা যদি না রে, আমাকে টাকার দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাইলে আমরা একটা কাজ করি, টাকার দিকে বন্দুক ধরি। ঠিক আছিস? তাই করি। ধর। এনে আগে বয়। এ আবার কেমন বলি? ওদিক থেকে আসকে এনে বয় বেটা। শোন তাইলে কি কই, তুই খয়রাত করে যা ইনকাম করিস, মাসে যদি 5 লাখ টাকা ইনকাম করিস, আমারে 3 লাখ দিবি। যদি রাজি থাইস তাইলে তোরে আমি ছাইরে দেব। তোরা খয়রাত করবি শান্তি মতো, বুঝতে পারলি? কি কোন স্যার, আপনারা যদি 5 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে দিই, আমাকে বউ বাচ্চা আছে না? বউ বাচ্চা নিয়ে আমরা কি খাবো? বুঝতে পারছিস? তোর সাথে ওই ডিল মিল হবে না। তোরে থানায় নিয়ে বেগুনের থেরাপি দিলে তুই বুঝবি। এনে চল। দাঁড়ান স্যার, আমার কথাটা একটু শোনেন। আর 3 লাখ না, শোনেন আমরা 50-50 নেব। আমারও তো বাল বাচ্চা আছে। আমার তো 2 জন খয়রাতি না, আমার তো প্রায় 29 জনের মতো খয়রাতি আছে। ওকেও তো কিছু দেওয়া লাগে না। ও তো কথাটা ঠিক কইছে, ওরও বাল বাচ্চা আছে, কতগুলো লোক খাটানো লাগে। ও যা কইছে তাই মাইনে নি। আমি একাই তো 50% হইলেই হবে। তাহলে আমি তোর কথা মাইনে নিলাম। তুই আমার পরে ভরসা রেখে তোর স্বাধীন মতন তুই খয়রাত করবি। লোক লাগে আরো 1 কোটি বাড়া, ঠিক আছে? কিন্তু যে টাইম মতন জানি আমার টাকাটা পৌঁছে যায়, কোনো নড়াচড়া হয় না যেন।
ঠিক আছে তাইলে স্যার। মনে করো তোমার বিপদ গনে আসবে। স্যার আমার এই সাদা মানে ছোট্ট একটা প্রশ্ন, আমরা খাই ভিক্ষা করে, আপনি আমাকে উপরে বাটপারি করতেছেন কেন? তুই যেন এই ছোট্ট একটা প্রশ্ন করছিস, তাইলে শোন। হাঁটতে হাঁটতে পা বেতে গেছে, বাপরে বাপ, অফিসে তো উসরে শালার খাবে ঘুষ, অফিসে তো উপরে বানান লাগে। ওই যে দুইটা সিপাই দেওয়া যাচ্ছে, ওইটাই মনে অফিস যাই তা মনে হচ্ছে কেটে জানি আইতাছে। আল্লাহ যেন চাকরিটা হয়, তারপরে ব্যাপারটা দেখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? স্যার আমার ডাকছিল, তার সাথে একটু আমার কথা আছে। আমার মা নিজেরা মিষ্টি বানাইতেছে। এই আপনার ব্যাগের ভিতরে কি আছে তুই চেক কর। আরে এর ভিতর তেমন কিছু না, স্যারের জন্য কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। আপনি যদি পারেন তাহলে একটু অনুমতি তুই নিয়ে নে, আসেন। স্যারের কাছে যে অনুমতি নিয়ে। গেটটা এত শক্ত কেন? আবার এই সময় কিরা ফোন দিল? ও অফিসার জগন্নাথ, দেখি কি কই শুনি। কি আসামিকে ধরতে পারোনি? অত কিছু বুঝি না, যেভাবে হোক ধরে নিয়ে আসবে। কৈফত তো আমার দিয়ে লাগে, তোমার না। যেভাবে হোক ধরো, আমি রাখলাম। ফালতু যত সব খালি খায় আর পেট বাড়ায়। স্যার আসবো? জীবনের তেনা মেনা হ্যাঁ আসো। স্যার বাইরে থেকে একজন আসছে আপনার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা এই তো স্যার অনুমতি নিয়ে এসে দেখি কি কয়। এই আসেন, স্যার আপনাকে যাইতে বলছে। ঠিক আছে সরেন যাই। ও ও স্যারের সামনে তো চশমা পরে গেলে স্যার মাইন্ড করতে পারে। মাইন্ড করলে কেন আবার চাকরি হলেন, চশমাটা খুলেই যায়। স্যার আসতে পারি? হ্যাঁ আসো আসো। স্যারের তো মনে হচ্ছে মুড খারাপ, দাঁড়াবে আমি ভালো করে দিচ্ছি। স্যার আইছিলাম পরে করছি, আগে আমার মা নিজের হাতে মিষ্টি পাঠাইছে। এই নেন। দাও মিষ্টি আনতে গেছো আবার? থাক, আনছো যখন খাইয়েই দেই। আর সবকিছু বাইর করো। জি স্যার দিচ্ছি। কি রে সেন্ডা তো টাইট খোলেই না। এই তো পাইছি, এই নেন স্যার ভাই। মিষ্টি তো তেমন একটা খাই না, আমার তো ডায়াবেটিস, বুঝছো? শুধু ভালোবাসে তুমি আনছো তাই খাচ্ছি। এই সার্টিফিকেট আর মিষ্টি দিতে চাকরি আর তুমি কি ভালো আনছো? হ স্যার সব আনছি, এটা নিয়ে আপনার বাবা লাগবে না স্যার। ও ওই সেইটা আর কি। তোমার তো চাকরি নিয়ে ভাবা লাগে না, বুঝো না? আমি আসি না, তোমার এই সমস্ত নিয়ে টেনশন করে লাভ আছে? স্যার এই যে ব্যাগ, স্যার এই ব্যাগের ভিতর সব আছে স্যার, নেন। দেও দেও তাড়াতাড়ি দাও, কেউ দেখার আগে। এই ভিতরে সব ঠিকঠাক আছে তো? 1,50,00,000 আছে তো? তাহলে ঠিক আছে। ও তোমার চাকরি তো ফাইনাল। তোমার যোগ্যতা দেখে তোমাকে আমি পুলিশ অফিসার বানিয়ে দিলাম। আর তোমার দায়িত্ব তুমি থানায় গেলেই বুঝতে পারবে না। তোমার সাথে আমি 2জন লোক দিচ্ছি। এই তুই তো স্যার ভিতরে আসো। জি স্যার। তোমাদের আজকে থেকে ডিউটি, তোমাদের এই স্যারের সঙ্গে থাকবার, স্যার যা বলবে তাই পালন করবা। আর কোথায় কোন কার মামলা আছে সব তাকে বুঝিয়ে বলবা। আর তোমাকে বলতেছি, তোমার দায়িত্ব কিন্তু ফকিরপুর এলাকায়, ওই জায়গায় খুব সন্ত্রাসী বাইরে গেছে, ওই পুরো এরিয়া পুরো কন্ট্রোল করবা, পারবা তো? হয় ঠিক আছে স্যার, পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোমরাও যাও। দোয়া করেন স্যার, গেলাম। হ্যাঁ দোয়া করি, যাও। তোর এই ছিল কাহিনী, কিছু বুঝলি তুই? স্যার আগে তো আমরা জানতাম শুধু আমরাই খয়রাতি, এখন তো দেখতেছি আমাকে উপরের লেভেলে যারা আছে তারা তো আমাকে থেকে বেশি খয়রাতি। এরা কলম নাড়াইয়া খয়রাত করতেছে, খয়রাত থেকে তাই ছাড়ে না, তো সাধারণ পাবলিককে কিভাবে ছাড়বে? এর জন্যই আমাদের দেশ এরকম খয়রাতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তুই। দিল্লি যেন ফাইনাল থেকে কোনো নষ্ট নয়, তাইলে কি আমি যাবো? ও ওই মরে আর যাবি না, থাক আমি গেলাম। ভালোভাবে খয়রাত করিস। আল্লাহ, উপরের লেভেলের লোকজন যাতে এরকম করে, তাই গরিব মানুষ কিভাবে বাঁচবে? যা হোক দি, আমরা তো খয়রাত করেই খাবো।